পেট্রোল পাম্প পেয়ে গেছি আফটার 2 মাস পর। এইচপি থেকে কেন নিই না পেট্রোল, কারণ হচ্ছে ফুল ট্যাঙ্ক করে দেবে, যতটা ঢুকবে ততটাই। এখান থেকে দেখো এখন 7 মিনিট দেখাচ্ছে, একটুখানি রাস্তা, একদম কাছেই। একবারে সিএনজি ভরাবো, পেট্রোল ভরাবো, দেন বাড়ি যাবো সিঙ্গুরে। চলো যাই তাহলে, এখন বেরোই। পেট্রোল পাম্প পেয়ে গেছি, লাইনে দাঁড়িয়ে পড়েছি, 5-6টা গাড়ি আছে এখানে। যাই হোক ভরিয়ে নিই, প্রেশার আছে কিনা দেখি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। জায়গাটা দেখো কি সুন্দর জায়গা, এখানে পেট্রোল পাম্প। ওখানে ও সিএনজি রাখতে এসছে নয়, ও নিতে এসে গ্যাস, নিজে গাড়ি চালিয়ে নিয়ে যাবে। क्यों हिला डाला ना। আফটার 2 মাস পর 2 মাস পর সিএনজি ঢুকছে গাড়িতে। কোনো দিনও সিএনজি ভরে না, সবসময় পেট্রোলে চলে গাড়ি। তো ঢুকছে এখনো ঢুকছে, আর অনেক ঢুকছে, 7 কিলো ঢুকেছে, 65 ঢুকলো। এখান থেকে এবার হাওয়াটা দিয়ে নিই, দেখি কত করা যায়। 36, 35, ঠিক আছে 35ই দিই। তো সামনের চাকা একটু হাওয়া কম ছিল, পেছন চাকাটা দেখি 32ই আছে। একত্রিশ, 32, 31। এনজিতে ট্রান্সফার করার একটা মোড আছে, সেটা টিপে ধরে থাকতে হয় এখান থেকে। দেখি চেঞ্জ হয় কি না। চেঞ্জ হয়ে গেল, সিএনজিতে হয়ে গেল, দেন চালাও। চলো এবার পেট্রোলটা ভরিয়ে নেবো, ইন্ডিয়ান অয়েলে ঢুকেছি। তো এইচপি থেকে কেন নিই না পেট্রোল, কারণ হচ্ছে আমাদের একটা পয়েন্টস অ্যাড হয় ইন্ডিয়ান অয়েলে, সেই ইন্ডিয়ান অয়েলের পয়েন্টসটা আমরা ওই ফোনের নাম্বারের মাধ্যমে অ্যাড করে দিই। খুবই সুবিধা হয় ওটাতে, আর ওটাতে পয়েন্টস জমলে পেট্রোল পাবে, সিম্পল। তো একটু ট্রিকিভাবে জানতাম এই ব্যাপারটা, তো ওখানে ওই জন্য আমি আবার ইন্ডিয়ান অয়েলে এলাম। ইন্ডিয়ান অয়েলে এসে তেলটা ভরাচ্ছি। ইন্ডিয়ান অয়েল ফুল ট্যাঙ্ক করে দেবে, যতটা ঢুকবে ততটাই। হয়েছে 1630 টাকা। চলো গাইস, সব ভরা হয়ে গেছে এখন। তো মানে পেট্রোল, সিএনজি ট্যাঙ্ক চেক করা সব কাজ হয়ে গেছে। এবার চলো বাড়ি যাই, এখান থেকে ডাইরেক্ট ডানকুনি থেকে ডাইরেক্ট মেন রোডটা ধরবো, সোজা বাড়ি। চলো ফাইনালি রোডে উঠে পড়েছি এবার। এখান থেকে এটা হচ্ছে ডানকুনি থেকে ডাইরেক্ট সিঙ্গুর। আমি অন্য রাস্তা দিয়ে তখন গেছিলাম, কিন্তু এখন ঠিকঠাক রাস্তা দিয়ে এসেছি। ওয়েদারটা দেখেছো বাইরের, খুব সেরা ওয়েদার হয়ে আছে। তো বৃষ্টি হচ্ছে দেখো, লিটারালি পুরো ভাসিয়ে দিয়েছে একদম জলে। বাপরে বাপ। গাইজ এখন ঘুম থেকে উঠে পড়েছি, এখন উপরে যাব, আর দেখছি মুখ চোখ ঠিকঠাক আছে কিনা। গাইজ এত চুল ওঠে আমার, চুলই ভর্তি করে দেয়। এই দেখো চুল। যাই হোক চলো উপরে যাই, চাটা খাই, দেন যাবো জিম। লেটস গো টু উপর। অন্ধকার হয়ে গেছে পুরো। সেখানে চা চলে এসছে, আর ঠাম্মার চা এটা। তোমার 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 এখানে চলছে পড়াশোনা, সুভাষের সাথে পড়াচ্ছে। তুই তো বাড়িতে পড়াস নাকি? গাইজ লেটস গো টু জিম। চলো জিম যাওয়া যাক তাহলে। ওফ, মাথাটা একটু ধরে আছে, ফালতু ঘুমোলাম দুবেলাটা ঘুমোনোটাই আমার বেকার হয়। এতক্ষণ ঘুমিয়ে পড়ি আর মাথা পুরো ধরে থাকে।
শরীরটা পুরো গেছে আমার, টলমলো অবস্থা এখন থেকেই, বাচ্চাবেলা থেকেই টলমলো অবস্থা। যাই হোক, চলো এবার জিম করতে যাই। জিম করতে গেলে আবার এসিতে ঢুকবো, ওখানেও একটু ঠান্ডা ঠান্ডা লাগে। লেটস গো, যাওয়া যাক তাহলে। আমার হাফ পোর্শনটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ এইবার ঠিক আছে। একটু ওপর করে রেকর্ড করতে, একটু ওপর করে, হ্যাঁ এইবার ঠিক আছে। পজিশন এবার জানতে হবে আস্তে আস্তে, যে কী করে ভ্লগ ঠিকঠাক পজিশনে করতে হয়, মাথাটাও যেন না কাটে, বুঝতে পেরে গেছি এবার। একটু হেলিয়ে রাখতে হবে ক্যামেরাটাকে। চলো যাওয়া যাক তাহলে। আজকে লেটই হয়ে গেল একটু, 8:05 বাজে, এবার 8:20 লাগবে যেতে। একটা গাড়ি পিছু পিছু আসছি, সে কখন থেকে আসছি, এখন ঠিক 15 মিনিট লাগলো আসতে। এখন এসছি H2O-তে, দেখাচ্ছি তোমাদের কোন জিমে আমি করি সেটা দেখাচ্ছি, সিঙ্গুরে, দেখে নাও। আমি আসি H2O জিমটা, একটু ভেতর দিকেই এদের বাড়ি এটা। আজকে হচ্ছে চেস্ট দিয়ে শুরু করেছি আর So in this life, don't you try to move too fast, or the good times will roll by. আজকে সেরা পাম্প হয়েছে, আজকে চেস্ট মেরেছি। চলো লেটস গো, যাই একটু দোকানে যাই, রাত 9:30 বাজছে, তারপর বাড়ি যাবো, এখন না। করে এসে এখন একটু চা নিয়ে নিচ্ছি এখান থেকে। তো গাইজ এখন এবার ঠান্ডা লেগেছে খুব, ভেপার নিতে হবে। চলো উপরে যাই, এখন ভেপার নিচ্ছি, সরি। উফ, পায়ে কি ব্যথা, কালকে জিম করে পায়ে খুব ব্যথা হয়ে গেছে। গাইজ এখন আমার কন্ডিশন কেমন দেখবে? তা আমার কন্ডিশন হচ্ছে এই গামছাটা নেব, গামছাটা দিয়ে মাথায় চাপা দিয়ে ভেপার নেব। দিস ইজ মাই কন্ডিশন। এখন এখানে গরম জল নিয়ে এসেছি, আর এখন বসবো, বসে এবার ভেপার নেব। এখন এটাই আমার কন্ডিশন, ঠান্ডা লেগেছে, কিছু করার নেই। ওপর থেকে একটা এখন অল আউটের তেল নিয়ে আসলাম, যেটা লাগিয়ে রাখবো, কারণ আমার নিচে মানে যেখানে আমার ঘর, সেখানে এই অল আউট ছাড়া উপায় নেই, সবসময় মশারি তো লাগানো যায় না, অল আউট লাগিয়েই শুয়ে পড়ি। যাই হোক, এবার কাজ হচ্ছে এডিটিং করা। আমার কম্পিউটার সেট আপ অন, এবার লাস্ট এডিটিং করা। অনেক সকাল থেকে ঘুরেছি এদিক ওদিক সেদিক। যাই হোক, বাই বাই, গুড নাইট, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো, সুখে থেকো, আমার ব্লগ দেখতে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বাই বাই।